Hello everyone, this is Sakib and welcome to another video. তো আমি যদি আমার মেইন অ্যাডমিশন এক্সামগুলোর র্যাঙ্কের কথা বলি, আমি ঢাবিতে পরীক্ষা দিচ্ছি এই ইউনিটে, আমার র্যাঙ্ক ছিল 208। আমি সিকের ওয়েটে পরীক্ষা দিচ্ছি, আমার র্যাঙ্ক ছিল 24। আমি জিএসটিতে পরীক্ষা দিচ্ছি, আমার র্যাঙ্ক ছিল 9। আমি আইওটিতে পরীক্ষা দিচ্ছি, আমার র্যাঙ্ক ছিল 230। তো হোয়াট ডু ইউ থিঙ্ক আমার বুয়েট র্যাঙ্ক কত হতে পারে? ওয়েল, আমার বুয়েট র্যাঙ্ক 889। তো some of you would say like, ভাই that's a good rank, okay? বাট যদি তুমি অন্য এক্সামগুলোর সাথে কম্পেয়ার করো, যেখানে আমার 1 ডিজিট 2 ডিজিট র্যাঙ্ক আছে, টপ 200-এর মধ্যে আছে, সেখানে বুয়েটের র্যাঙ্কটা কিন্তু অনেক নিচে। এখন আজকের ভিডিওতে মেইনলি আমি এটা নিয়ে কথা বলবো যে কেন আমার বুয়েটের রেজাল্টটা এত খারাপ হয়েছে। তো আমি বিশ্বাস করি আমার বুয়েটের এক্সামটা খারাপ হওয়ার পেছনে দুই ধরনের প্রবলেম আছে। একটা হচ্ছে প্রিপারেশনে আমার ফ্ল, আমার প্রিপারেশনটা, আর দ্বিতীয়টা হচ্ছে যেটা আমার মনে হয় সব থেকে বড় ভুল ছিল আমার, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক মিস্টেক। আমি এমন ধরনের কিছু ভুল করছিলাম যেটা আমি কখনো ভাবি না যে আমি করতে পারি, কারণ আমি সবসময় মনে করতাম যে আমি মানে খুবই ভালো স্ট্র্যাটেজি ফলো করতে পারি, স্ট্র্যাটেজি মেনটেন করতে পারি। তো শুরুতে আগে প্রিপারেশনের কথা বলি। ওয়েল, ফার্স্ট অফ অল আমি এইচএসসি লাইফে হোক বা সারা জীবনে হোক, যখন যেটা পড়ছি আমার সবসময় কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগতো, নাইলে পড়ে আর কি মজা পাইতাম না। তো আমি সবসময় বুঝে বুঝে পড়ার চেষ্টা করতাম। অ্যাজ এ রেজাল্ট আমি ফিজিক্স তোমার স্টার্ট করছিলাম ফান্ডামেন্টালস অফ ফিজিক্স দিয়ে। আগে অলিম্পিয়াড করতাম, ওটার জন্য আর কি ফান্ডামেন্টালস অফ ফিজিক্স ধরা। দেন ইভেনচুয়ালি ফান্ডামেন্টালস অফ ফিজিক্স শেষ করে এইসি ফার্মা করছি। তো ফিজিক্স পড়তে ভালো লাগতো, ওখান থেকেও পড়া। এখন আমি সবসময় ভাবতাম যে বুয়েটে যেই 2-3টা কঠিন প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আমি না পারলে আমার র্যাঙ্ক অনেক পেছে যাবে। আমার সবসময় টার্গেট ছিল যে বুয়েটে একদম টপ একটা র্যাঙ্ক করবে। বাট আমি যে জিনিসটা আর কি রিয়েলাইজ করি নাই যে বাকি যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর জন্যও প্র্যাকটিস লাগে। কেমিস্ট্রিও আমি অনেক কিছু পড়ছি, ইনফ্যাক্ট কেমিস্ট্রিও এই যে বুঝে বুঝে পড়ার ট্রাই করতাম। আমি শুরু থেকে আনএকাডেমির ভিডিও দেখতাম, সব নোট করা আছে আমার, একদম পুরো প্লে লিস্ট দেখে। আমি অ্যাটকিন্সও পড়ছি, ইনফ্যাক্ট অ্যাডমিশনের টাইমে এসে থামো কেমিস্ট্রি একটু পড়ার জন্যে। আমার মনে আছে যে কোনো একটা প্রবলেম আর কি, কোনো একটা রিটার্নের উইকলি রিটার্নে আর কি আসছিল যে অ্যাক্টিভ মাস কি বা এমন কিছু একটা। তো আমি এটা পারছিলাম না, তারপরে আই ওয়াজ লাইক ইউ নো হোয়াট, অ্যাক্টিভ মাসকে আমার জানা লাগবে, এটার জন্য আমি হচ্ছে অ্যাটকিন্সের ফিজিক্যাল কেমিস্ট্রি কিনে এনে পড়া শুরু করে দিয়েছিলাম। তো আমি এমন ছিলাম যে একটা আমার সব কিছু পারা লাগবে, ওকে, পারফেকশনিস্ট। ম্যাথের জন্যও অনেক বইটে পড়ছি, আনএকাডেমি ভিডিও তো দেখছি, সাথে হচ্ছে আরিহান্টের যেই প্রিপারেশনের বই, এইগুলো মানে ইউ নেম ইট, যত ধরনের আজাইরা কাজকাম সবই করছি। একটা পার্ট ছিল আমার ভালো লাগতো পড়তে, আর আরেকটা জিনিস ছিল যে আমার বইটা যত কঠিন প্রবলেমই আসুক আমার পারা লাগবে। তো দেখা যেত যে উইকলিতে আমি হচ্ছে ইজি যে জিনিসগুলো আসতো সেগুলো বলতাম, আরে এগুলো তো পারি, কঠিন জিনিসগুলো দিয়ে স্টার্ট করতাম যে এইগুলো আমার পারা লাগবে এমন, ওকে। তারপরে দেখা যেত যে ইজি জিনিসগুলোয় টাইম পাইতেছি না, বা ইজি জিনিসগুলোয় আমি হচ্ছে সিলি মিস্টেক করে আসছি। তো ইভেনচুয়ালি হয়েছে কি, জিনিসটা এমন জায়গায় দাঁড়াইছিল অ্যাডমিশন ফেজেই, আগের কথা বাদ দিই, অ্যাডমিশন ফেজেই আমার মাইন্ডসেট এমন ছিল যে ইজি জিনিস আমি সব পারি, ইজি জিনিস সব পারবো, আমার জাস্ট যেইগুলোতে প্রবলেম হইতে পারে সেই জিনিসগুলোর উপর ফোকাস করা লাগবে। ওকে, এখন আমার কেতাবের বই অনেক ভালো মতো শেষ করা ছিল। এইচএসসি লাইফে যদি বলো, আমার এইচএসসি সিলেবাস শেষ করতে 6-7 মাস টাইম লাগছিল। সেই 2020 সালে আমার 2021-এর ফেব্রুয়ারির মধ্যে সিলেবাস শেষ করা ছিল। তো পরে যে জিনিসটা হয় নাই সেটা হচ্ছে প্র্যাকটিস করা। আমার কেতাবের বই শেষ করা ছিল, আমি ভাবতাম যে কেতাবের বইয়ের সবগুলো ম্যাথে আমি পারি, বাট বুয়েট টিটেনে এসে আমি কেতাবের বইয়ের ম্যাথ আমি শেষ করে আসতে পারি। দ্যাট ইজ ওয়ান অফ মাই বিগেস্ট রিগ্রেটস। আমার মনে আছে কেমিস্ট্রি হচ্ছে সিলভার আর ম্যাগনেশিয়ামের কোনো একটা কোয়েশ্চেন দিয়েছিল, খুবই ইজি কোয়েশ্চেন। আমি কোনো এক অজানা কারণে ওটা স্কিপ করে ম্যাথে আসছিলাম, পরে ম্যাথে এসে লাস্ট 1 ঘন্টায় আমি কী করছি আমার এক্স্যাক্টলি মনেও নাই, বাট পরে আর কোয়েশ্চেনটা করতে পারি। তো প্রিপারেশনে যদি আমার বলতেই হয় যে আমার মিস্টেক কী কী ছিল, সেটা হচ্ছে ইজি যে জিনিসগুলো সেইগুলোর অ্যাকিউরেসিতে ফোকাস করা। আমি ইজি বলো বা স্ট্যান্ডার্ড বলো, কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপের প্রবলেম বেশি থাকে, এই প্রবলেমগুলো জাস্ট দেখে যাইতাম যে হ্যাঁ আমি এগুলো পারি, ক্যালকুলেটার হয়তো বা করে গেছি, অ্যান্সার মিলায় চলে গেছি, ওকে, এটা করা যায়। বাট যেমন ম্যাথের ক্ষেত্রেও এই কাজটা করাটা খুবই খুবই স্টুপিড।
কারণ ম্যাথে তোমার যেগুলো মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ড প্রবলেম আছে তুমি হয়তো বা আজকে পারতেছো, কালকে দিলে তোমার হুট করে একটা লাইন মাথায় না আসতে পারে। তো এই জিনিসগুলো রেগুলার প্র্যাকটিস করা অনেক ইম্পর্টেন্ট, কারণ এক্সামে এই প্রশ্ন বেশি আসে, বুঝছো? আমরা মনে করি যে কঠিন জিনিসপাতি পারবো না, তো কঠিন জিনিসপাতির জন্য প্রিপারেশন নিতে হবে। বাট ট্রাস্ট মি অন দিস, তুমি যদি এই 30-32টা স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং প্রবলেম করে আসতে পারো, তোমার র্যাঙ্ক 200 মধ্যে থাকবে আমার যতদূর ধারণা। তো আমি অনেকগুলোই করছিলাম রিটেনে, বাট আমি অনেকগুলো সিলি মিস্টেক করে আসছিলাম। তো আমি রিটেনে এসে সিলি মিস্টেকের ওপরে কাজ করি না। এইটা আমার প্রিপারেশনের সব থেকে বড় ফ্ল। আর আমি আজাইরা জিনিসপাতি অনেক বেশি করছি যেটার কোনো দরকার নাই। তোমাদের মধ্যে এমন অনেকে হয়তো বা আসো যে জাস্ট এসএসের যে প্র্যাকটিস শিটে কিছু কঠিন ম্যাথ দিচ্ছে, এগুলো নিয়ে সারাদিন পরে আসো। বাট ভাই, কোয়েশ্চেন ব্যাংকের স্ট্যান্ডার্ড প্রবলেমগুলো আগে এনশিওর করো যে এগুলো তুমি পুরোটা পারো, তারপরে এসে এই প্রবলেমগুলো পারো। লাইফে প্রায়োরিটাইজ না করতে পারলে আসলে অনেক প্রবলেম, শুধু অ্যাডমিশন টেস্ট না, পুরো লাইফে। ওকে, সো সব কিছু প্রায়োরিটাইজ করা দরকার। আগে আমার ইজি জিনিসগুলো 80% যেটা ইজি আসে সেইটা আমার 80%ই তোলা লাগে, তারপরে এসে আমি কঠিন জিনিসগুলো টাইম পাইলে কঠিন জিনিসগুলো করবো। এই মিস্টেকটা করো না, নাইলে যে দেখো যে বইয়ের একটা ম্যাথ চলে আসছে তুমি করে আসতে পারো। যদি স্ট্র্যাটেজিক মিস্টেকের কথা বলি, আমি নিজেরা একদম যেমনটা বললাম যে আমি মনে করতাম যে আমি মাস্টার স্ট্র্যাটেজিস্ট, লাইক একদম সব কিছু যা যেভাবে করার দরকার বেস্ট ওয়ে পসিবল আমি এটা করতে পারি, ওভার কনফিডেন্স করতে পারলাম। তো প্রত্যেকটা এক্সামের আগেই আমি নিজের তো চিনি, আমি জানতাম যে আমি 6 ঘন্টার কম যদি ঘুমায় যাই আমি ইনাফ পারফর্ম করতে পারি না। ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস প্রত্যেকটা এক্সামের আগে আমি 7.5 ঘন্টা বা 8 ঘন্টা 9 ঘন্টা এরকম ঘুমাই গেছি, কারণ আমার ওই আগের রাতে রিভিশন দেওয়ার থেকেও ঘুমটা বেশি ইম্পর্টেন্ট। বাট বুয়েটের আগে এসে আমি এই কাজটা করতে পারিনি। বুয়েটের আগের দিন রাতে আমার মনে আছে যে অর্গানিক কেমিস্ট্রি আমি পড়া স্টার্ট করছিলাম। অ্যাজ আই সেড, আমার অর্গানিক কেমিস্ট্রি এইরকম মোটা নোট ছিল, পুরো আনএকাডেমিক প্লে লিস্ট থেকে বানানো সবগুলা। তো আগের দিন রাতে আমি ওইটা রিভিশন দেওয়া শুরু করছি। দ্যাট ওয়াজ লাইক ব্লান্ডার, কমপ্লিট ব্লান্ডার। কারণ এত মোটা রিভিশন তুমি আগের দিন রাতে কুলকিনারা পাবা না, আমিও পাই নাই। আমার দেখে মনে হইতেছিল আমার তো কিছু মনে নাই, আমি জিনিসগুলো পড়ছি কিছু মনে নাই, তো আমার রিভিশন দিয়ে যাওয়া লাগবে। যদি কঠিন কোয়েশ্চেন করে ফেলে তাহলে তো আমি পারবো না, আমার 40টায় পারা লাগবে, এমন মেন্টালিটি ছিল। তো আমি এই অর্গানিক নোট দেখে ঘাবড়ে যাই আর রিভিশন দেওয়া শুরু করি। আমি হয়তো বা 2টা-2:30 পর্যন্ত এভাবে রিভিশন দিছি, তারপরে বিছানায় গেছি। এই যে এখানে যে কনফিডেন্সটা ব্রেক হয়েছে যে অর্গানিক আমি পারতেছি না, এইটার কারণে আমি অনেকক্ষণ ঘুমাইতে পারি নাই। হয়তো বা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাইছি। আমি 5:30টার দিকে আম্মু ডেকে দিছিল, আমি উঠে নামাজ কালাম করে দেন আর ঘুম হয় না। তারপরে আবার অর্গানিক রিভিশন দেওয়া স্টার্ট করছি। এবার আমি কবিরের বই থেকে রিভিশন দেওয়া স্টার্ট করছি। আমি এক্সাম হলে ঢোকার আগ পর্যন্ত কবিরের বই থেকে অর্গানিক রিভিশন দিয়ে গেছি। আমি কিন্তু ফিজিক্স ম্যাথ আমি জানতাম যে আমি রিভিশন না দিলেও পারবো, আমি ঢাবির আগেও ওইভাবে রিভিশন দিই নাই। এক্সাম হলে ঢোকার আগ পর্যন্ত আমি অর্গানিক রিভিশন দিয়ে গেছি। অ্যান্ড এক্সাম হলে গিয়ে আমি প্রথম যেটা দেখছি যে অর্গানিকের কী প্রবলেম আসছে, অ্যান্ড এর সাথে কি খুবই ইজি একটা প্রবলেম আসছে। তো এই জায়গায় একটা এই যে ধাক্কা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমি এই যে 2-2.5 ঘন্টা ঘুমাই গেছি, আমার ওই টায়ার্ডনেসটা আছে। তো এটা কাটানোর জন্য আমি ডাবল কফি খাইছিলাম, মানে অনেক করে গাঢ় করে কফি খাইছিলাম যে আমার এক্সামে ফোকাস থাকা লাগবে। তো তারপরে এক্সাম হলে আমি ফিজিক্স দিয়ে স্টার্ট করছি। আমার প্ল্যান যেটা ছিল যে ফিজিক্স আর কেমিস্ট্রি আমি প্রথম 1 ঘন্টায় করে, ম্যাথ লাস্টে এসে করবো। তো প্ল্যান অনুযায়ী ফিজিক্স আমার সবগুলাই হয়েছিল। আমাদের একটা প্রবলেম আর কি ছিল, ভুল ছিল, যে ফ্রিকশনের একটা প্রবলেম ছিল, ওইটা বাদে আমার যতদূর ধারণা ফিজিক্স সবগুলাই করছিলাম। বাট কেমিস্ট্রিতে এনজাইমেরটা পারি নাই একটা। আর দ্বিতীয় যেটা বললাম যে একটা নট সেল বা এমন কোনো একটা প্রবলেম ছিল সিলভার আর ম্যাগনেসিয়াম। এই প্রবলেমটা আমি দেখছিলাম যে আচ্ছা 1 ঘন্টা পার হয়ে গেছে, এটা আমি স্কিপ করে পরে করবো। কেন স্কিপ করছি আমার এখনও জানা নাই। ম্যাথে এসে আমি পুরো হারাই গেছি। ম্যাথে এসে প্রথমে ম্যাট্রিক্সের কোনো একটা প্রবলেম ছিল, ওইটাতে আমি 5-6 মিনিট টাইম স্পেন্ড করে ফেলছি, একটু বড় ছিল। এরপরে এসে আমার যতদূর মনে আছে যে আমার সবগুলো মনে নাই আসলে, আমার মনে আছে যে একটা জটিল সংখ্যার প্রবলেম ছিল। ওই প্রবলেমটা আমি x+iy ধরে করছি, বাট ওইটা আসলে 2 লাইনে করা যায়। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেছিলো। এই পুরো প্রসেসটা করার পরে এসে আমি যখন দেখছি যে আসলে এটা 2 লাইনের প্রবলেম, অ্যান্ড আমি এটা সলভ করার জন্য 5 মিনিট মতো টাইম ওয়েস্ট করছি, এই জায়গায় আমার যে লেভেলের স্ট্রেস শুরু হয়েছে। এরপরে আমার আর কিছুই মনে নাই, কাইন্ড অফ ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। এরপরে আমি ম্যাথ কী করছি আমার মনে নাই, লাস্ট 30-40 মিনিট আসলে কী কী ম্যাথ আসছিলো সেগুলোও ওইরকম মনে নাই।
এটা মনে আছে যে একটা এক্সপোনেন্টের একটা প্রবলেম আসছিল, লাস্টে লন 2 ছিল, এটা স্কিপ করছিলাম। এরকম দু একটা স্কিপ করার পরে কনফিডেন্সটা আরও ভেঙে গেছিলো। আর লাস্টের দিকে এসে আমার মনে আছে যে কেতাবের এই ম্যাথটা ছিল স্থিতিবিদ্যার একটা ম্যাথ, বইয়ের ম্যাথ, অনেকবার করছি বাট এটা আমি করে আসতে পারি। তো এই সবগুলার ইসের কারণে, মিস্টেকের কারণে আমার মনে হয় যে ম্যাথেই সব থেকে বড় প্রবলেমটা হয়েছে। কারণ ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমি যা করছি আমার মনে হয় না খুব বেশি একটা সিলি মিস্টেক গেছিলো, বাট ম্যাথে আমি কী যে করছি এটাও মনে নেই আমার। হ্যাঁ, এখানে ঘুমের কথাটা কেন বলতেছি, আমি অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমি ইনাফ না ঘুমাইলে আসলে ওইরকম ফোকাস থাকতে পারি না। তো এই কারণে দেখা গেছে যে ম্যাথের পার্টটা এসে যখন প্রবলেম সলভিং তুমি করবা তখন তো তোমার ফোকাস থাকা লাগবে, তোমার একটা হেলদি ব্রেন নিয়ে ওখানে প্রবলেম সলভ করা লাগবে। তো এইটা হচ্ছে ম্যাথের এই পার্টে করছে, ইম্প্যাক্ট করছে। আর নার্ভাসনেস, যে আমি এই এক্সামের জন্য পুরো টাইম আর কি প্রিপারেশন নিচ্ছি, এই এক্সামে এসে এভরিথিং ইজ গোয়িং রং, এই জিনিসটা ভাবলেই কিন্তু মারা গেল। আমি এই জিনিসটা সিকিউরিটিতে ভাবি নাই, আমি এই জিনিসটা জিএসটিতে ভাবি নাই, আমি ঢাবিতেও খুব একটা বেশি ভাবি নাই। তো এই এক্সামগুলো আমার মোটামুটি ভালো হয়েছে। অ্যান্ড বুয়েট রিটার্ন থেকে বের হয়ে আমি বুঝছিলাম যে আমার এক্সাম খুবই খারাপ হয়েছে। আমি অ্যান্সার হয়তো বা দু একজনের সাথে মিলাইছিলাম, আমার মনে আছে একটা ভুল করে আসছিলাম সিলি মিস্টেক। ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ ছিল, কোনো একটা ফাংশনের মান বের করতে বলছিল, এটার অ্যান্সার হয়তো 420 বের করে রাখছিলাম। তো এই ধরনের ছোটোখাটো সিলি মিস্টেক, এগুলো অ্যাভয়েড করার জন্য আমি কী করতে পারতাম, ফার্স্ট অফ অল অর্গানিকটা রিভিশন দেওয়ার কোনো দরকার ছিল না এইভাবে স্ট্রেস নিয়ে। আমি যদি ইনাফ ঘুমাইতাম আমি কোয়াইট কনফিডেন্ট যে ম্যাথ আমি আরও বেটার করতে পারতাম। আর যদি আমি এই নার্ভাসনেসটা না নিয়ে যাইতাম, এত বড় ওয়েট ক্যারি না করতাম যে আমার এই এক্সাম আর কি ভালো করাইলে, তাইলে আই উড হ্যাভ বিন মোর এফিশিয়েন্ট। তো আমার যদি বলা লাগে তাইলে আমার যতদূর ধারণা যে আমি 35টার মতো অ্যান্সার করছি, বাট সিলি মিস্টেক গেছে অনেকগুলো। তো এটার কারণে এভেনচুয়ালি র্যাঙ্ক একদম লাস্টের দিকে এসে পড়ছে। এবং আমার এমন ফ্রেন্ড আছে যারা 30টার মতো অ্যান্সার করে আসছে, ওদের 600-র আশেপাশে র্যাঙ্ক। সো বুঝতেই পারতেছো আলটিমেটলি ডিফারেন্সটা কোথায় হয়, তুমি কোনটা পারতেছো কোনটা পারতেছো না, তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছো। আমার যদি প্রিপারেশনের কথা বলো, কনসেপ্টের কথা বলো, খুব বেশি একটা কমতি ছিল না। হ্যাঁ, প্রিপারেশনের কমতি ছিল, ইয়েস, আমি যেই জিনিসগুলোতে প্রায়োরিটাইজ করার কথা সেগুলো করিনি, বাট স্টিল ইভেন উইথ দ্যাট আমি যদি জাস্ট স্ট্র্যাটেজি পার্টটা ভালো করতাম, আমার এক্সাম আরও বেটার করতে পারতাম, আমার যতটুকু বিশ্বাস। তো এই মিস্টেকগুলো তোমাদের অনেকেই করবা, প্রত্যেকবারই সবাই করে। ডোন্ট, মানে এখন টাইম আছে, এই লাস্ট 1 দিনে এসে কোয়েশ্চেন ব্যাংকের উপর ফোকাস করো, যেই জিনিসগুলো ইজি জিনিসপাতি সেগুলো করো, ম্যাথ বইয়েরগুলো মেইনলি ফোকাস করো, কেমিস্ট্রি বইয়ের জিনিসপাতি ফোকাস করো। এক্সট্রা জিনিসপাতি করে ভাই তুমি, দেয়ার ইজ এ হাই চান্স যে তুমি এক্সাম হলে ওই কোয়েশ্চেনগুলো ধরতেও পারো, হয়তো বা 4-5টা আসবে, ডাজেন্ট ম্যাটার, তোমার এগুলো করার দরকার নাই। এই তুমি যদি 33-34টা করে ফেলতে পারো ইজিলি, তাইলে লাস্টে এসে টাইম দিতে পারো। আগে থেকে মানে এই মেন্টালিটি নিয়ে যাওয়ার দরকার নাই যে আমার 40টা করার, নাইলে তো দেখতেছো প্রিপারেশন যতটাই নাও না কেন রেজাল্ট খারাপ। সো আমি এইচএসসিতে এফোর্ট দিছি। আমার এইচএসসিতে আমি বায়োলজি সাবজেক্টই বাদ দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার মেইন টার্গেট ছিল বইটা পড়বো অ্যান্ড বইটা খুবই ভালো একটা র্যাঙ্ক করবো। আমি প্রিপারেশনে খুব বেশি কমতি রাখার চেষ্টা করি নাই। আমি 40-50 হাজার টাকার বই কিনছি পুরা 2-2.5 বছরে, যত পাবলিকেশনের বই আছে সব কিছু মোরালেস করছি। বাট আলটিমেটলি লাস্টে এসে কিন্তু ছোটোখাটো কয়েকটা ফ্যাক্টরের উপরে জিনিসগুলো ডিপেন্ড করে। তো জাস্ট ডোন্ট মেক দিস সিমিলার মিস্টেক্স, জিনিসটা লাইটলি নিবা। আমি সবসময় একটা কথা বলি যে প্রিপেয়ার অ্যাজ ইফ ইউর লাইফ ডিপেন্ডস অন ইট অ্যান্ড পারফর্ম অ্যাজ ইফ নাথিং ডিপেন্ডস অন ইট। দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর অ্যাডমিশন। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ তোমাদের অনেকের সাথে ক্যাম্পাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।